পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে, কথাগুলো বেঁধে গেলে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। ইমাম মেহেদী যখন কথা বলতে যাবে তখন তুতলা হবে। ইমাম মেহেদী এরকম আমাদের মতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে না, কথা বলতে গেলে বেঁধে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলেছে ইমাম মেহেদী কখন আগমন করবে? শোনো গো, মক্কার নগরে যখন পাপে ভরপুর হয়ে যাবে। এখন মক্কা নগরে তাকায় দেখো, বাংলাদেশ থেকে কালো মেয়েটাও গেলে প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে ফেরে। ওই সৌদির পুরুষেরা কত নিকৃষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ, তোমরা যারা তার মা বোন পাঠায় দিছো কাজের জন্য বিদেশে, সিঙ্গল পাঠাইছো, ডবল হইয়া দেশে ফিরছে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান কথা যদি শুনতে খারাপ হয় তবুও বলা লাগবে, কারণ এত নিকৃষ্ট হয়ে যাবে। রাসূল বলছে, আমার নবী ঘোষণা করেছে, এত পরিমাণ পাপ, জুয়া, তাস, মদ, এগুলো ওরা জায়েজ করে নিবে। ও মুসলমান শোনো, মক্কা নগরে সবচেয়ে বড় লজ্জাজনক, মক্কা নগরে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যুবকরা শোন, বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়েছে, আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। যারা সৌদি আরব আছে তাদের জিগায় দেখ, সত্য যদি না বলি ভালো করে জেনে না। মুসলমান শোনো, সৌদি আরবে এখন পতিতালয়, মুসলিম পতিতালয় পর্যন্ত খোলা হয়েছে। লজ্জা লাগে, বড় শরম লাগে রে মুসলমান। যে দেশে মুসলমান, এত মুসলমান যাদের দিকে আমরা তাকায় থাকি, তাদের অবস্থা খুব ভয়ঙ্কর। এ দুনিয়ার মুসলমান শোনো, ওরা এখন মেয়েদেরকে স্বাধীনতা দিতে যাইয়া ওরা কি করছে, মেয়েরা অফেন্স চাকরি করে সৌদি আরবে। এখন অধিকাংশ জায়গা মেয়েরা ড্রাইভিং করে, বড় বড় কলকারখানায় মেয়েরা চাকরি করে। যেটা বাদান সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেখানে মুসলমান এত আইন, এত নিয়ম কারণের মধ্যেও এখন মক্কা মদিনার অবস্থাটা শুনতে হবে। আগে ওয়াজ করলে চলবে না। ওলামা একরাম বিশ্বকে নিয়ে ভাবতে হবে। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা, ঠিক কিনা? যদি মুসলমান শুনে নাও, মাগো আমার দেখাস নে আর জুটুবুরির ভয়। আজকাল তো আমি তোমার ছোট্ট খোকা নয়, কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। মুসলমান কাগজ দিউরো জাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু আনতে বসিস, রাখিস কিসের খোঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানানো খুব সোজা, লোহালর করে সব যদি এনে দাও এক বোঝা। মাথা আমার মন্দ নামা, এবার দেখিস ঠিক তোর ছেলেমা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। আজকে মুসলমান বিশ্বগুরু, শুধু বাংলাদেশে পড়ে থাকো না, খালি নেটের মধ্যে পড়ে থাকো না। সময় পেলে তো আগে মেহমান বাড়ি আসলে খুঁজতো কি যাই নামাজ, আর এখন বাড়িতে আসলে খোঁজে আগে চার্জার আর ওয়াইফাই। কই লাইনটা দেন মুসলমান, শুনে নেন জোরে কোন ঠিক কিনা? আগে মেহমান আসলে বলতো জুখানা কোন দিকে, যাই নামাজ কোন জায়গা, আর এখন আসাই কয় মোবাইল চার্জ নাই, আগে চার্জারটা দাও। ওয়াইফাই আসেন একটু কালেক্ট করে দাও, ঠিক কিনা? ঠিক কিনা? এখন মানুষ জাতি সব শেষ জামানা শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে গো, জুয়া, তাস, মদ, নারী, এগুলো ব্যবহার হবে বাদমাশের মতো হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাধা দিবে, তার কথা শুনবে না। তখন ইমাম মেহেদী লজ্জায় মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। বাবারে, তখন রওনা হয়ে একদল উলামা একরামের সামনে হাজির হয়ে যাবে। উলামা একরামের সামনে উলামা একরাম দেখেই চিনে ফেলবে, বলবে আপনি ইমাম মেহেদী? বলবে না, আমি ইমাম মেহেদী নই। বলে হুজুর আপনি তো ইমাম মেহেদী। কয় না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। আলেম ওলামাদের চোখ ফাঁকি দিতে পারবে না। ওলামা একরাম বলবে আপনি তো মুহাম্মদ, আপনি ইমাম মেহেদী। বলে না। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা তিনবার আসবে। আওয়াজটা শোনা পর তখন লোকজন বলবে হুজুর এবার আপনি কেমনে অস্বীকার করবেন? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন। ইমাম মেহেদীর বয়স হবে 40 বছর। কয় বছর?
40 বছর পরে এইবার ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়া পরপরই ইয়াজিদ মওজুদ এই দুইটা প্রাণী আপনার রাখছে কে জানেন? বাদশাহ জুলকারনাইন। উনি তামা দস্তা দিয়া প্রাচীল বানাইয়া ওর মধ্যে এদেরকে ঢেকে আটকায় রাখছে। সারা বছর বইরা ওই প্রাচীল চাটা দেয়। আর ওই যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে তখনই উনার জবান দিয়ে আসবে আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। কি বলবে? আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যখন আসবে প্রাচীল ফুটো হয়ে ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে। তখন এই ইয়াজিদ মওজুদগুলো এমন ভাবে ধাক্কা মারবে প্রাচীলগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে ওরা দুনিয়ার মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে, পশু পাখি যা পাবে খেয়ে ফেলবে। দৌড়ায়া যাবে সবাই ইমাম মেহেদীর কাছে, হুজুর আমাদেরকে দয়া করেন, এই প্রাণী আমাদেরকে আক্রমণ করতেছে, আমাদেরকে বাঁচান। এই যেমন করোনা ভাইরাস আসলো, একটা মহামারী আসলো, ভালো করে বোঝেন বাবা। এই আলোচনা অনেক লম্বা আলোচনা, 2-4 ঘন্টা কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গেলে 2-4 ঘন্টা ধরে কথা বলতে হবে। ইমাম মেহেদীর আবির্ভাব নিয়ে কথা বলতে হলে, এখানে দাজ্জালের কথা বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে। এগুলো নিয়ে আলোচনা করা এত সহজ না, সময় অনেক সময় লাগে। আমার বাবারা গভীর মনোযোগ। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, বিছে জাতীয় একটা প্রাণী, বিছা, বিছার মতো এরকম দেখতে। এটা যার গায়ের পরে পড়বে ক্যান্সার রোগ ধারণ করবে, এর কোনো ওষুধ থাকবে না, এটা মারা যাবে। আর এত পরিমাণ ওটা মারা যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। দৌড়ই যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি একটু দোয়া করেন, অবস্থা খুব কাহিল, আমরা টিকতে পারছি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী, কাকের মতো। এই প্রাণী এত পরিমাণ গোশ খাইতে পারবে, মানুষ ঠুকায়া সব গোশগুলো খেয়ে ফেলবে। এরপরেও দুর্গন্ধ থাকবে। ইমাম মেহেদীর কাছে আবার যাবে, হুজুর গোস্ত খেয়ে ফেলেছে কিন্তু হাড্ডি পড়ে আছে, দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাবে। তখন একটা বন্যা হবে, বিশাল বৃষ্টি হবে। এই বৃষ্টিটা 24 ঘন্টা হবে। আজকে এমন সময় শুরু হলে আগামীকাল এমন সময় শেষ হবে। এত পরিমাণ পানি নামবে আকাশ থেকে, পানিতে সমস্ত পদ্মা, মেঘনা, যমুনা সব নদীগুলো শুকায় গেছে। কারণ ওই ইয়াজিদ মওজুদ পিপাসিত ছিল, ওরা এই পানিগুলো পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, যত নদী আছে পদ্মা যমুনা সব পানি খেয়ে ফেলবে। ওরা এত পরিমাণ পিপাসিত থাকবে, বালু হয়ে যাবে চারিদিকে। এই বালু ভূমি আবার পানিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ অনেক ইতিহাস রে বাবা, শুনলে বড় ভয় লাগে। আপনি কইতেন হুজুর কি কয় বাবা রে, এগুলো কিতাব থেকে যখন আমরা পড়েছি তখন আশ্চর্য হয়ে গেছি, কি বলতে চায় রাসূল, কি ইতিহাসগুলো বলে গেছে আর আমরা কি দেখতেছি। এরপরে আবার পৃথিবীর মধ্যে ওই আপনার হাড্ডি গুড্ডিগুলো সব ভেসে চলে যাবে, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সবাই তাকে নেতা হিসেবে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করবে, মানুষ শান্তি চলে আসবে। এই শান্তির মধ্যে নেমে আসবে হযরত, কে আসবে জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ঈসা আলাইহিস সালাম আগমন করবে আসরের নামাজের সময়। ঈসা আলাইহিস সালাম যখন ওই নামাজের বসে আছেন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, এমন সময় ঈসা আলাইহিস সালাম নেমে আসবে উপর থেকে। নেমে আসার পর ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। এখন পীরদের কাছে বায়াত গ্রহণ করলে আমরা কই বায়াত টায়াত নাই, ওরে মুনাফিকরা হন। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। এটাও ভালো করে শুনে রাখ। সুতরাং আমার নবীর উম্মত হতে লাগলে বায়াতে রাসূল, বায়াত থাকাই লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম ফখরুদ্দীন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। ও শয়তানও আবার যারা পীর, যাদের পীর মানে না, এদেরও পীর আছে, তাদের পীর হলো শয়তান। যারা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীর কথা কার? ইমাম ফখরুদ্দীন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। এখন আমাদের দেশে এক শ্রেণী মৌলবীরা কয় পীর টির তো পাইলাম না কোরআনে। আরে মুনাফিকরা শোন, পীর পাবি কেমনে? পীর কি বাংলা ভাষা, আরবি কি বাংলা ভাষায় আসছে? কোরআন আসছে আরবি ভাষায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কি ভাষা আছে? আরবি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি? যেহেতু আমার আপনাদের পীর কেবলা বসে আছেন, আমাদের পীর কেবলা সাহেব বসে আছেন, আমরা বলি পীর হলো ফার্সি ভাষা, একে আরবিতে বলে মুর্শিদ। কি বলে? জোরে বলেন কি বলে? মুর্শিদ। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আবার কেউ কেউ বলে মুরব্বী। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমার দেশে অনেক তাফসীর কারকরা কয় কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। আমি কইডে বাটপার, চোর, গুন্ডা, বদমাইশ। কারণ তুই পাবি কেমনে? কোরআন তো আরবি ভাষায় আসছে, কোরআনে পাবি ওলি আল্লাহদের কথা, সেটা হলো মুর্শিদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার বাবা বায়াত গ্রহণ করবে কে? ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ওই নামাজের আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। মুসল্লি হবে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কে হবে? ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম হবে কে? আপনারা কিছু তথ্য ওয়াজ নেন, এইগুলো ওয়াজ নেন, কিতাবের ওয়াজ নেন, কাজে লাগবে। কথা বোঝেননি? এগুলো কাজে লাগবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে আরেকজন বললে আপনি ধরে ফেলতে পারেন, বলতে পারেন না এটা রং কথা বলছেন। কারণ ইমাম মেহেদী হবে, ইমাম মেহেদী হবে ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। জোরে জোরে বলা যাবে না মারহাবা? এরপরে দুজন ইসলামের দাওয়াত দিবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রাচ্যে দেয়া দাওয়াত দিবে। এর মধ্যে মুসলমান শোনো, এরপরে আসবে খানে দাজ্জাল। ওই সময় অনেক অনেক ইতিহাস, মেলা ইতিহাস, আগে বলছি বাবা অল্প সময়ের মধ্যে 4-5 ঘন্টা পরে বলতে হবে, তাহলে বুঝবেন। খানে দাজ্জাল আসবে। এই দাজ্জালের হায়াত থাকবে মাত্র 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? কিন্তু দাজ্জালের কার্যক্রম শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টি থেকেই। দাজ্জালের কার্যক্রম শুরু হয়েছে দুনিয়া সৃষ্টির পরে, কিন্তু এ প্রকাশ পাবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? শরিয়াতে থাকবে কয়দিন? আরে রে বোঝে না রে বাবা, কয়দিন থাকবে? 40 দিন। উনি এক হাতে আনবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াতের বিধান মানবে না। ওরা বলবে আমার পক্ষে তোমরা আসলে জান্নাতেই দেখো, নগদ জান্নাত দিব, নগদ জাহান্নাম। এরা মানুষকে কেটে ফেলবে, এক একটা কোপ দিয়ে কেটে ফেলবে, আবার তাদের জিন্দা বানাবে। আমি তোমাদের ভগবান, দেখছো মানুষ মারতেছে আবার জিন্দা করতেছে। একটা মানুষ মারবে আবার মিটে জিন্দা করবে, জিন্দা করবে, এই পাওয়ার আল্লাহ তারা দিয়ে দিবে। কিন্তু এই মানুষগুলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালামকে হুকুম দিবে, হে ইমাম মেহেদী, ইলহামের মাধ্যমে শুনতে পারবে। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ইলহামের মাধ্যমে শুনতে পারবে। হে ইমাম মেহেদী, হে ঈসা আলাইহিস সালাম, তোমাদের মিশন শুরু করো, ক্লিন শেপ করো, একদম শেষ করো, ক্লিয়ার করো। তখন ঈসা আলাইহিস সালাম খোলা তরবারি নিবে। এই তরবারি নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে বসে সিজদার মধ্যে। ঈসা আলাইহিস সালাম তরবারি ধরবে। এই তরবারি ধরে ও মুসলমান শোনো, এত জোরে দাবড় দিবে, সারা পূর্ব পশ্চিম মহল্লা দাবড়াই নিয়ে কাবা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, কাবা শরীফের ফার্স্ট গেটের মধ্যে ইমাম ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে, এক কোবে দ্বিখণ্ডিত করে ফেলবে, গর্দান কেটে ফেলবে। ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম যখন খানে দাজ্জালকে মেরে দিবে, মেরে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি যাও, আমার ঈসার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব সর্বশেষ। কারণ ইমাম মেহেদী থাকবে, আর ইমাম মেহেদীর আগে ঈসা আলাইহিস সালাম, ওকে মৃত্যু ঘটাও। এরপরে মৃত্যু ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ে, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন শুনে রাখেন, রাসূলের কদম মোবারকে ডান পাশে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন এই কবরটার জায়গা, আমার কদমের গোড়ে একটু জায়গা রাখবা, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। আমি নবী সেই জায়গাটাও দেখায় গেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে কোয়া যাবে না? এখনো দেখবেন জায়গাটা খালি আছে। রাসূলের রওজার পাশে ডান কদমের মধ্যে একটা জায়গা খালি আছে। এই জায়গাটা একটা কবরের জায়গা, এই কবরের মধ্যে থাকবে কে? হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। আমার বাবারা, এইবার ঈসা আলাইহিস সালামের দাফনের পরে ইমাম মেহেদী হয়ে যাবে একাকার, বড় কষ্টের মধ্যে থাকবে। তখন মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু গজব পাঠাবে, সেই গজব, সর্বপ্রথম গজব হলো একটা আবহাওয়া আসবে, কুয়াশার মতো একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারদের নাক আর মুখ দিয়ে কি বের, আপনার শিয়েন বেরোবে, পানি বাইর হবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। ওই বেঈমানগুলো মারা যাবে, ইমানদারের গুনাহ মাফ হবে, নাকের শিয়েনগুলো, এই নাক দিয়ে চোখ দিয়ে পানি বাইর হবে, এটা গুনাহ ঝরে যাবে। ইমানদারের কোনো দোয়া বাইর হবে না, ইমানদারদের নাক দিয়ে পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে। আর বেঈমানদের, মুনাফিকদের সব জায়গা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো থাকবে। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই ইমানদারদেরকে নিয়ে এই দুনিয়ার মধ্যে ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, এখন যেমন
আপনার বৈজ্ঞানিক দেয়া খোঁজা লাগতেছে না, তখন সোনার খনিগুলো ভেসে উঠবে, ইউরিয়ামের খনিগুলো ভেসে উঠবে, এগুলো মানুষ ভোগ করবে, তখন আর নেওয়ার মানুষ থাকবে না, সুখে শান্তিতে বিলাসে দিন কাটাবে। এই মানুষগুলো অলাসে এমনভাবে থাকতে থাকতে মানুষ আল্লাহমুখী থেকে ফিরে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমাম মেহেদী রে, আর সময় নাই, কারণ এদেরকে দুঃখের পরে সুখ দিছি, সুখের পরে দুঃখ দিছি, দুঃখের পরে আবার সুখ দিছি, কিন্তু আমি খোদাকে ভুলে গেছে, নাফরমানি শুরু করেছে। এখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। এই মানুষগুলো এদিকে কি হবে, মানুষগুলো শব্দ শুরু করবে পূর্ব দিকে। দুনিয়ার মধ্যে এই যে মানুষগুলো যারা আপনার ওই দুনিয়া যখন প্রথম যখন সিংহায় ফু দিবে, দুনিয়া কাঁপন শুরু হয়ে যাবে, এই দুনিয়া থরথর করে কাঁপবে। এমন সময় বৃষ্টি হবে, ওই বৃষ্টিটা 3 দিন 3 রাত পর্যন্ত থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন 3 রাত পর্যন্ত এই বৃষ্টি থাকবে। এই বৃষ্টিটার মধ্যে এমন ভাবে হবে, যখন যেমন দেখবেন জমিনের মধ্যে বৃষ্টি হলে ওই বাদলের বিচি বলেন, ঘাসের বিচি বলেন, জ্বালায় ওঠে না? কথা বলেন না কেন? যেগুলো আমরা রোপণ করি, যে বীজ বপন করলেও জ্বালায়, না জ্বালে জো পড়ে গেলে জ্বালায়। এই রকম বৃষ্টির যখন পড়বে, তখন তামাম পৃথিবীর মধ্যে মানুষের দেহে একটা হাড্ডি আছে, যে হাড্ডা আগুনে পড়ে না, যে হাড্ডা মাটিতে খায় না। প্রতিটা মানুষের এই পিছনে রাস্তায় 3 চেহারার পিছনে একটা হাড্ডি আছে। দেখবেন সারাদিন ভরে মানুষ পুরানো পর হিন্দুরা কি করে, ওইটা মাটির নিচে পুঁতে রাখে, কারণ ওটা পুরানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই হাড্ডি যেখান থাকবে সেখান থেকে মানুষগুলো গজাবে। এই হাড্ডি হলো সবচেয়ে কেরামতি। শোনেন, প্রতিটা মানুষের দেহের মধ্যে আমার রব্বুল কারীম এমন একটা হাড় দিছে, যে হাড্ডার মধ্যে সব ওই রকম বীজ জ্বালানোর মতো জ্বালাবে। সবাই দৌড়াবে নাফসি নাফসি করে, সবাই নাফসি নাফসি করে একদল। তখন যে মানুষকে সাহায্যের জন্য হাত বাড়াবে, ওই দলকে মাটি চাপা দিয়ে দিবে। এই রকম করতে করতে দ্বিতীয় সিঙ্গাফি সব কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ কয়, পৃথিবীর কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব, এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। মাটির উপরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, সেদিন থাকবো শুধু আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী